নমস্কার। মর্নিং টাইম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমাদের মনে সবসময় নানা রকম প্রশ্ন চলতে থাকে। আমাদের মনে সবসময় আসে যে আমাদের জীবনে দৈনন্দিন যে পথ চলছি তাতে নানা রকম বাধা বিপত্তি আসে। তখন মনে হয় ঈশ্বর কি আমাদের দেখছেন? ঈশ্বরের আশীর্বাদ কি আমরা পাচ্ছি? ঈশ্বর কোথায়? আর সেই সব প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করছি। শ্রীরামকৃষ্ণর কথাতে, এই শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনকে একটু আলোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের যে আলোচনা গত পর্বে হয়েছিল, সেই আলোচনার সূত্র ধরেই আমাদের আজকের দ্বিতীয় পর্বটি আমরা শুরু করব। আমাদের স্টুডিওতে আজকে এসে উপস্থিত হয়েছেন ডক্টর অর্ঘ্য মুখোপাধ্যায়। অর্ঘ্যদা, নমস্কার। আমি আমাদের যে গতবারের যে পর্বটি হয়েছে সেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণের আমরা বিভিন্ন রকম কে এবং কেন সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমার প্রথম যে প্রশ্ন সেটা আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে ঈশ্বর কি? আর এর সঙ্গেই আমি আর একটা প্রশ্ন যোগ করে দিচ্ছি যে ঠাকুরের কি মত ছিল ঈশ্বর প্রসঙ্গে? আপনি যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করে একটু বিশ্লেষণ করে বলেন। যে প্রশ্নটা আপনি রাখলেন যে ঈশ্বর সম্পর্কে ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে কথা এবং তিনি প্রকৃত অর্থেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে সকল শিষ্যরা ছিলেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে প্রধান দুটি হাত, আগের সপ্তাহে বলেছিলাম নরেন দত্ত এবং রামকৃষ্ণ দত্ত। তো এই এদের সকলের মনেই কিন্তু এই প্রশ্ন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ঘিরে ছিল। এবং যারাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে ছুটে আসতেন দক্ষিণেশ্বরে একটু শান্তির জন্য, একটু পরিতৃপ্তির জন্য, তাদের সকলের মনেও কিন্তু এই দেবত্ব বা ঈশ্বরত্ব বা যে জায়গাটাতে মানুষ অজানা, তো সেই জায়গাটা জানার জন্যই তারা ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে ছুটে আসতেন। ঠাকুর কিন্তু তাদেরকে সকলকেই বলেছেন যে ঈশ্বর আছে। তো এই যে আছে, এখন সেটা তো বলে দিলে হবে না। তো এই যে তত্ত্ব কথা, তো এই তত্ত্ব কথাই তত্ত্ব কথার যে বই রামচন্দ্র তত্ত্বের প্রকাশিত, তো সেখানেই তিনি যেহেতু ঠাকুরের সঙ্গে বহু সময় কাটিয়েছেন, তো তা ঠাকুরের নানা কথা সেই তত্ত্ব কথায় যে লেখা, তারই প্রথম যেটি ঠাকুর বলছেন যে ঈশ্বর আছেন। আছেন বলতে গিয়ে এবার তিনি কি প্রমাণ হিসেবে রাখছেন? বলছে যে ধরো একটা বনের মধ্যে একটা মন্দির, তো সেই মন্দিরে একটা মূর্তি রয়েছে, তো ঈশ্বরের বা দেবতার মূর্তি। তো এই দেবতার মূর্তি যেখানে রয়েছে, সেখানে সেই মূর্তির কোনো প্রস্তুতকর্তা বা শিল্পী নেই, এটা কি হতে পারে? তাহলে একজন তো মূর্তি প্রস্তুত করেছে, মূর্তিটা রয়েছে। তাহলে এই যে একজন স্রষ্টা, এখান দিয়ে তিনি বলছেন যে স্রষ্টা আছেন। স্রষ্টা যদি না থাকতো তাহলে সৃষ্টি হতো না। এই যে বিষয়টা, তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে দিনের মানে রাতের বেলায় আকাশের দিকে যদি আমরা তাকাই, প্রচুর অগণিত তারা আমরা দেখতে পাই। কিন্তু দিনের বেলায় যদি আমরা আকাশের দিকে তাকাই, তাহলে কি একটা তারাও কি দেখতে পাই? পাই না। কিন্তু এই যে একটা তারাও দেখতে পাচ্ছি না, তার অর্থ কি এটা প্রমাণ হয় যে আকাশে তারা নেই? ঠিক। এইখান থেকেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের বিশ্লেষণ, তিনি বলছেন যে সৃষ্টি তখনই হয় যখন স্রষ্টা থাকে। তো প্রত্যেক মানুষের ক্ষেত্রে, এই যে আপনি আমি কথা বলছি বা বিশ্ব চরাচর, তো আপনারও একজন বাবা মা রয়েছেন, আমারও একজন বাবা মা রয়েছেন। তাহলে আমাকে যদি জানতে হয় যে তাহলে আমি কোথা থেকে সৃষ্টি হলাম, তা আমি কোথায় জানতে পারবো? আমার মায়ের কাছে জানতে পারবো। এবার এখানেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিন্তু ব্যাখ্যা এবং গভীর বিশ্লেষণ তত্ত্বের কথা। কি বলছেন? ঠাকুর বলছেন যে বেশ, তুমি তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করলে যে মা, আমি তোমার পেটে জন্মেছি? মা বলল হ্যাঁ, তুই জন্মেছিস।
মাই বলেছে যে উনি তোর বাবা। হুম। তো সেজন্য জানি। তো মা আমি যদি এবার যদি মা জ্ঞানী বা অজ্ঞানী যেভাবেই জানুক, যে প্রকৃত অর্থেই আমার এই সন্তানের কে পিতা, সেটা তার পক্ষেও বলা সম্ভব নয়। ঠাকুর বলছেন কি? বলছেন যে একজন সমাজে যারা দেহ পসারিনী, তারা দেহ বিক্রি করে খায়, তারাও মা হলেন। হুম। তিনি কি বলতে পারবেন যে প্রকৃত অর্থেই এই পুরুষটি আমার জন্মদাতা, উম মানে মানে পিতা। আমার সন্তানের পিতা? পারবেন না। হুম। অতএব ঠাকুর শ্রীরামকৃষ্ণের ব্যাখ্যা যে কে স্রষ্টা, এর পিছনে কি, এইটা যদি খুঁজতে যাও তাহলে তোমার ঈশ্বর লাভ কঠিন। ঠাকুর বারবার বলছেন একটা কথাই, কেন কঠিন? অর্থাৎ বলছে আমি, এই আমিত্বের জায়গা থেকেই কিন্তু আসে একটা ভয়ঙ্কর নেতি। কি নেতি? যেখানে আমি আমার সত্তাকে অস্বীকার করছি। এই অস্বীকার থেকেই কিন্তু ঈশ্বরকে চ্যালেঞ্জ করা বা ঈশ্বর নেই এই অবিশ্বাস তৈরি হওয়া, এই জায়গাটাই তৈরি হয়। তাহলে সেই জায়গা থেকে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ঈশ্বর যে আছেন সেই অনুভবটা আমরা কোথা থেকে পাবো? এবারে সেই কথাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই যে যা কিছু দেখছি, পদার্থ, জড়, বা উনি বলছেন যে শাস্ত্র, শরীর, ঠাকুর শরীরকেও বলছেন যে এই শরীরে দুটো অস্তিত্ব, একটা জড় অস্তিত্ব। হুম। জড় অস্তিত্ব কি? বলছে এই যে আমাদের যে মাংসল শরীর, হুম। এই যে বিভিন্ন ইন্দ্রিয়, এগুলো কিন্তু জড় অস্তিত্ব। আর জড় নয় সেই অস্তিত্ব কোনটা? বলছে মন এবং হৃদয় বা ব্রেন, যাই বলি সেটা। কিভাবে? তো ঠাকুর বলছেন যে আমরা দেখছি, এবং দেখছি কি দিয়ে? চোখ দিয়ে। হুম। চোখ কি আমাদিকে আমাদের বন্ধ বলতে পারে? পারে না। পারে না। তার নির্দিষ্ট করা আছে সে দর্শনেন্দ্রিয়, সে দর্শনই দিতে পারে যে এ দর্শন। হুম। এবার ঠাকুর বলছেন যে চোখ যদি তার নেই, হুম। সে কি অনুভব করতে পারে না? তার স্পর্শেন্দ্রিয় স্পর্শ। কিন্তু আরো বেশি সক্রিয়। ঠিক। ঠিক একইভাবে যে কথাটা আপনি বলছেন যে এই যে ঈশ্বরকে কিভাবে অনুভব করব, এখানেই ঠাকুর বলছেন যে একথা মনে রেখো যে তুমি যার থেকে সৃষ্টি, তুমি যার থেকে এসেছো, বা যার ইচ্ছায় তোমার পৃথিবীতে আসা, তিনি সবসময়ই তোমাকে কিন্তু ঘিরে রেখেছেন, বা তার এতটাই শক্তি যে তিনি তোমার প্রতিটি মুহূর্ত তার নখদর্পণে। তার মানে তো আমরা এই জায়গাতে এই কথাটা বলতেই পারি যে আমরা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান। একেবারেই। এবং সেখান থেকেই তো ঠাকুরের বলা, বা এই যে বলছেন অদ্ভুত ধরনের, কারণ এই জায়গা থেকেই তাকে যে অবতার ও বরিষ্ঠায়, এবং কেন, এবং তিনি বারবার যে কথা বলছেন যে সন্ন্যাসী হয়ে ঈশ্বরের জন্য কাঁদবে, ছুটবে, সে তো সবাই পারে। হুম। গৃহে থেকে সবকিছুর মধ্যে মধ্যে পরীক্ষা থেকে। দিতে দিতে তার প্রতি চাওয়া এবং ঈশ্বরের প্রতি অনুরক্তি, অনুগত থাকা, এটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং যে কথাটায় আশা ঠাকুর সেই জায়গা থেকে বলছেন যে তাহলে আহ, যে কোনো পদার্থ, আজকে জল, হুম। একটা জলকে ভাঙলে কি পাবো? হাইড্রোজেন আর অক্সিজেন। হুম। কিন্তু যদি সে দুটোকে মেশাই তাহলে জল। জল। আবার এই জল তিন রকম অবস্থা তার। তাকে যদি খুব নিচের দিকে নিয়ে যাই তাহলে কি হবে? বরফে পরিণত হ্যাঁ। হবে। আবার যদি তাকে খুব উচ্চ ডিগ্রিতে নিয়ে যাই, বাষ্পে পরিণত বাষ্পে। হবে। কিন্তু সেই বাষ্প যখন আবার শীতল হবে, তখন সেটা বৃষ্টি হয়ে বৃষ্টি ঝড়ে হয়ে। পড়বে। হুম। ঠাকুর বলছেন যে তাহলে বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টি বলছি, হুম। মেঘের অস্তিত্ব না থাকলে বৃষ্টি হবে? তাহলে মেঘ হচ্ছে স্রষ্টা, বৃষ্টি হচ্ছে তার সৃষ্টি। অনুরূপ ভাবে যে কথা আপনি বলছেন যে ঈশ্বরের সৃষ্টি, বা আমরা তাহলে মানুষ কি ঈশ্বরের সৃষ্টি, বা কি করে তাকে অনুভব হুম। করব, এ কথাটাই ঠাকুর বলছেন যে যে চতুর, যে খুব বুদ্ধিমান, সে কিন্তু এই যে
চ্যালেঞ্জটা করে না, না 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 ওসব মানি না, ওসব কিছু নেই, ও ঈশ্বর টিশ্বর কি আবার সবই এতে। ঠাকুর কিন্তু সে কথা বলছেন না। বলছেন যে ধরো এক জন্মে তুমি পদার্থবিদ, তুমি পদার্থ নিয়ে পড়াশোনা করো, পদার্থের চরিত্র, এবং ৬৬টা ধরনের, তাদের পদার্থের মধ্যে ৬৬ ধরনের চরিত্র, তো বিজ্ঞানী বলছে। তো এই বিজ্ঞানের ৬৬ ধরনের চরিত্রের বাইরে এই ৬৬ ধরনের চরিত্র তুমি পড়তে পারবে এক জীবনে? পারবে না। এবং তার অগ্রগতি হয়ে হয়ে যাচ্ছে। আজকের এআই ৫০ বছর আগে ভাবতে পারবো? আবার আজকের যেটা এআই এর কথা আমরা বলছি, আগামী ২০ বছর পর আরো ডেভেলপ কি আসবে জানি না। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষ যে এআই তৈরি করছে, সেই মানুষটি বা যারা এই পরীক্ষা নিরীক্ষার মধ্যে রয়েছেন, সেই মানুষটি যখন তার ব্যক্তি ক্ষেত্রের অস্বস্তি, যন্ত্রণা, কষ্টের মধ্যে আসেন, তখন সে তার কার সান্নিধ্য চায়? ঈশ্বরের সান্নিধ্য। ঈশ্বরের সান্নিধ্য। কিসের সান্নিধ্য? শান্তি। কিসের শান্তি? যা তার প্রত্যাশিত। অর্থাৎ ওই একই মেঘ এসে তখন সে বৃষ্টি দিচ্ছে, জল, আমার স্বস্তি হচ্ছে, উফ কি অস্থির ছিলাম, ততে পাচ্ছি। চাতক সে জল চাইছে, যখন বৃষ্টি হচ্ছে সেই জল সে পান করছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের এটা একটা খুব বড় উদাহরণ যে ওই রকম যদি হওয়া যায় তাহলে কিন্তু ঈশ্বরকে পাওয়া যায়। এবং যে কথা আপনি বললেন যে তাহলে ঈশ্বরকে লাভ, ঠাকুর স্পষ্টভাবেই শ্রীরামকৃষ্ণ বলছেন যে বাগানে ঘুরছো, বাগান দেখছো, সংসারকে তিনি বলছেন। এই বাগানের যে স্রষ্টা বা বাগানের যে মালিক, তাকে কিন্তু ভাবছো না। আমরা প্রকৃত অর্থে কিন্তু ঈশ্বরকে ভাবি কি? খুব কম ভাবি। এবার তিনি বলছেন যে এই বাগানের যে মালি, তার কথা কেউ চিন্তা করি না। কিন্তু যদি এই দিকটা থেকে আমরা ভাবি যে এই বাগানের মালি দুটো জিনিস রেখে দিয়ে গেছেন, সৃষ্টি করে দিয়েছেন। কি? একটা বলছে যে পুতুল, আর একটা হচ্ছে নানা রকম মায়ামোহ। পুতুলটা কি? পুতুল হচ্ছে ঠাকুরের কথায় নারী। বলছে দেখ সবাই ওই পুত্তলিকা বা পুতুল দেখে, এবং যদি আপনি আমাদের পুরাণ ধর্মগ্রন্থ দেখেন, বড় বড় সাধু, সন্ন্যাসী, ঋষি, মুনিরা, দুর্বাসার মতন লোকেরও ধ্যান ভঙ্গ হয়েছে। এই যে ঠাকুর বলছে যে তাহলে আমরা সারা জীবন কি করছি? ওই পুতুল কিভাবে ভালো থাকবে, পুতুল, অর্থাৎ ঠাকুর নারীকে ওই ব্যাখ্যায় নিয়ে যাচ্ছেন। আমরা তার পিছনে ছুটছি, আর কিছু ছড়িয়ে রাখা যে নুড়ি পাথর বা মুক্ত, সেগুলোকে কোনটাকে বলছেন? অর্থ, মোহ, বৈভব, প্রাচুর্য, এইগুলো। তো ঠাকুর বলছে যে এই দুটোর মধ্যে তুই এমন ভাবেই থাকছিস যে তুই বাগানের মালির আর খোঁজ করছিস না। বাগানের ফুল, বাগানের কিছু, তাতেই তুই কিন্তু নিবিষ্ট। ওই এক্স ফ্যাক্টর, অর্থাৎ মানে রাম ফ্যাক্টর কমন নিলেই সবটাই সহজ হয়ে যাবে। এবং এই যে ভালোই থাকার কথা বললেন, সত্যি তো আমরা ভালোই থাকবো, ঠাকুরের কথা যত শুনবো, সেই আলোচনা যত করব, ততই আমরা ভালোই থাকতে পারবো, আলোয় থাকতে পারবো। নমস্কার। আমাকে সুযোগ দেওয়ার জন্য। মর্নিং টাইমের সব দর্শকদের আমার নমস্কার। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপায় আপনাদের দিন ভালো কাটুক, সকলের মঙ্গল হোক, সকলে সপরিবারে ভালো থাকুন। নমস্কার।